This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। সারাদিন ব্রিগেডে ছিলাম। আজকে রাজ্য রাজনীতির এপিসেন্টার ছিল ব্রিগেড। সেখান থেকে সরাসরি স্টুডিওতেই ব্রিগেড নিয়ে আলোচনা করার জন্যই। দেখুন, চারটি গণসংগঠন আজকে ব্রিগেডে ডাক দিয়েছিল। কৃষকরা, শ্রমিকরা। অনেকেই মনে করেন বা অনেকেই দাবি করেন যে বামেরা নাকি কিছুটা শহুরে হয়ে পড়েছিল। তাই কি আজকের এই কর্মসূচি জানি না, তবে আজকের পর কিন্তু অন্তত এ কথা কেউ বলতে পারবেন না, কারণ আজকে যারা মাঠে এসেছিলেন তারা ক্ষেতের কিষান, তারা কলের মজুর, তারা আজকে মাঠে এসেছিলেন। মাঠ ভরেছে কি ভরেনি সেটা অন্য বিষয়, বিতর্কের বিষয়, কিন্তু মাঠে আসার পর তারা দেখলেন তাদের নেতা নেত্রীরা খেলা হওয়ার ডাক দিয়েছেন। বন্যা টুডু, যাকে ঘিরে আজকে সকাল থেকেই বাম কর্মী সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা ছিল, কি বলেন, কারণ তিনি একেবারে মাটি থেকে উঠে এসেছেন। মোহাম্মদ সেলিমের সে কথা বললেন যে আমাদের নেত্রীরা তারা ফিল্ম স্টার নন, টলিউড থেকে উঠে আসেন না। বন্যা টুডু কি বলেছেন, যা বোধহয় আজকে আওড়াতে বাড়ি যাচ্ছেন সিপিআইএম কর্মী সমর্থকরা। শুনুন। ওনারা বলছে খেলা হবে, খেলা তো আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো, উইকেট আমরা ফেলবো 26-এ। বন্যা টুডু বলছেন 26 উইকেট ফেলে দেবেন। আর এক ধাপ এগিয়ে গেছেন মোহাম্মদ সেলিম। তিনি কি বলেছেন শুনুন। সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, উনি ক্রিকেটের কথা বলছেন। এখন হকি স্টিকের কথা বলা হয়নি। আসুন এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, প্রত্যেকেই বাইরে থেকে রয়েছেন। শুভজিৎ সরকার রয়েছেন বামেদের তরফ থেকে, স্বাগত শুভজিৎ। শ্রমিক রাহা রয়েছেন বিজেপির তরফ থেকে, স্বাগত। এবং রয়েছেন বিশ্লেষক শুভম দাস। মোটামুটি ভাবে ওনাকে আমরা তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখি। শুভজিতের কাছে একটু যাই। শুভজিৎ, ডেড বল সিচুয়েশন থেকে অনেকে গোল করে দেয়, আপনাদের এরকম প্লেয়ার আছে ডেড বল সিচুয়েশন থেকে গোল করবে, নাকি মুখেই বলে যাচ্ছেন খেলা হবে? আজকের ব্রিগেড দেখে কি তোমার মনে হয়েছে সিচুয়েশনটা ডেড বল, নাকি তোমার দেখে মনে হলো যে আজকের ব্রিগেডে যে যাদেরকে হয়তো কেউ ধর্মীয় মেরুকরণ বা দাঙ্গাবাজির পরিবেশ তৈরি করে ভাবছিল যে মানুষের রুজি রুটির কথা, মানুষের দৈনন্দিন সমস্যার কথাগুলো ভুলিয়ে দেওয়া যাবে, সে ভুলিয়ে দেওয়ার উপরে গিয়ে মানুষ এখন কিন্তু কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরের দৈনন্দিন যে আয় এবং শ্রমিকের মজুরি, এই দাবিগুলো সামনে রেখে কিন্তু ব্রিগেড হয়েছে। এবং এই ব্রিগেডে আমরা যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করি, যারা ছাত্র যুবদের হয়ে কথা বলি, তারাও কিন্তু আমাদের দাবি নিয়ে সমবেত হয়েছিলাম। এবং সব থেকে ভালো কথা, মানে আরো আনন্দ লাগছে একটা জায়গায় দেখে, যে অনেকে হয়তো ভেবেছিল, আমাদেরও অনেকে ভেবেছিল যে গরমের মধ্যে ব্রিগেড হবে, ব্রিগেড কি ভরবে, ব্রিগেডে কি মানুষ আসবে। কিন্তু আসলে লাল ঝান্ডা থাকলে ব্রিগেডে একটা অন্যরকম একটা মুড, অন্যরকম একটা কি বলবো, একটা অক্সিজেনের একটা পরিবেশ তৈরি হয়। স্বাভাবিকভাবে সেটাই হয়েছে। লাল পতাকার ব্রিগেডে জায়গা দেওয়া যায়নি, মানুষ রাস্তায় ভিক্টোরিয়া থেকে শুরু করে ইডেন গার্ডেন অব্দি মানুষ চলে গেছে। সেখান থেকে আমরা দেখেছি মানুষ ব্রিগেডে নেতৃত্বের বক্তব্য, নেতৃত্বের যে বার্তা, সে বার্তা নিয়ে। সঙ্গে দেখো শুভেন্দু অধিকারী আবার বলছেন এটা নাকি ফ্লপ শো, একবার শোনাই। ওই ব্রিগেড নাকি ছিল ফ্লপ শো হয়েছে, ফ্লপ শো। হিন্দুরা সরে যাচ্ছে সিপিএম এর কাছ থেকে। আনিসের জন্য ইনসাফ যাত্রা হয়, হরগোবিন্দ দাসের জন্য, চন্দন দাসের জন্য ইনসাফ যাত্রা হয় না। আবার এমন সিপিএম, হরগোবিন্দ দাস, চন্দন দাস, মোহাম্মদ সেলিম বলছে হর সুন্দর দাস, নামটা ভুলে গেছে সভাতে, হিন্দু বলে। বিজেপি বলছে আজকের এই ব্রিগেডটা ফ্লপ শো। তৃণমূল কি বলছে জয়প্রকাশ মজুমদার, শুনুন। পুরোপুরি ফ্লপ শো। সিপিএম যে নিশ্চিহ্ন হয়ে গেছে আজকের ব্রিগেড দেখেই বোঝা যাচ্ছে। মঞ্চের ওপর
নিজেদের মাইক, নিজেদের মঞ্চ, বেশ কিছু কথা বলেছেন। প্রধান টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা বিজেপিকে আটকেছে। বিজেপির টাকায় এখন বর্তমানে সিপিএম পার্টি চলছে, তাদের গলার সুরে সুর মিলিয়ে কথা বলে। সেই অতিবৃদ্ধ বয়সে তাই বিমান বোস আজকে আরএসএস বিজেপির বিরোধিতা না করে তৃণমূল বিরোধিতা করছেন। সৌমিকের কাছে একটু যাই। সৌমিক, আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বারবার বলেন ওই 5% খেলা, 5% খেলা। আজকের এই ব্রিগেড 5-এর হাফ, যদি 2.5% ভোট বামেরা নিজেদের ঝুলিতে ব্যাক করাতে পারে তাহলে খেলা তো রিভার্স হয়ে যাবে। এই ভিড় দেখে, যেটা শুভজিৎ বলল, বা পতাকা দেখে, বা গ্রামগঞ্জের মানুষ, শুকনো মুখের মানুষগুলোর ব্রিগেডে আসা দেখে, শ্রমিক কপালে কি বিন্দু বিন্দু ঘাম জমছে? দেখুন, বিন্দু বিন্দু কেন, কোনো ঘামের কোনো বিষয় নেই, মাথা ব্যথারও বিষয় নেই, চিন্তারও বিষয় নেই। তার কারণ মূল বিষয়টা বুঝতে হবে। দেখুন, যে যাই বলে থাকুক, বাংলার রাজনীতি বরাবর দ্বিমাত্রিক রাজনীতি, অর্থাৎ শাসক দল একজন থাকবে এবং প্রধান বিরোধী দল একটি থাকবে। এ বরাবরই তাই হয়ে এসছে। এখানে তৃতীয় দলটি ছাগলের তৃতীয় সন্তান ছাড়া আর কিছুই না। তো সেখানে ব্রিগেড বললো কি বললো না, এর আগে 2016-তেও বলেছিল, 2021-এও বলেছিল। বামেরা ব্রিগেড ভরাতেও যখন পেরেছে তখনও বিধানসভা ভোট মানে একটা সিটও ভরাতে পারেনি, একটা আসনও ভরাতে পারেনি। আমি সে বিষয়ে চিন্তিতই নই। কিন্তু শ্রমিক, আপনি যেটা বললেন যে এ রাজ্যে হচ্ছে মানে দু রকম, একটা শাসক থাকবে, দ্বিমাত্রিক, খুব ভালো কথা আপনি শব্দ চয়ন যেটা করলেন। কিন্তু আমার এখানেই প্রশ্ন, আপনারা তো ত্রিমাত্রিকেও ছিলেন না একটা সময়, অথচ আপনারা এখন চলে এসেছেন অপোজিশনে বামেদেরকে হারিয়ে। এটা খুব সত্যি কথা। একটা সময় আমরা এই দ্বিমাত্রিক রাজনীতির মধ্যে ছিলাম না, কিন্তু মানুষ আমাদেরকেই বিকল্প ভেবেছে। তার কারণ সূর্যকান্ত মিশ্রের মতন একজন ব্যর্থ দল বিরোধী দলনেতা মানুষ দেখেছে, যাকে কোনো কাজ, গোটা বাম দলটাকে বিধানসভার ভেতরে দেখেছে কোনো কাজ না করতে, সার্কাসের জোকারদের দেখতে, যা ভেতরেও জোকার বাইরেও। আমি বলছি, এই যে কথা বললো তৃণমূল এবং বিজেপির আমার দুই ভাই, এখানে একজন কি বললো ছাগলের তৃতীয় সন্তান। আমার কথা, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি আবার কি? বিজেপিকে অনেক আশা করে মানুষ 21 সালে হয়তো ভোট দিয়েছিল। পশ্চিমবঙ্গের মাটিটা একটা ধর্মনিরপেক্ষতার মাটি, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে চোর তৃণমূলের সঙ্গে বামপন্থীদের লড়াই। এখানে বিজেপি আবার কি? আর বিজেপি তো বিরোধী দলনেতাটা ওখান থেকে ভাগিয়ে আনা দলনেতা। এখন বড় বড় হিন্দু খাত্রে মেহে বলে কাঁদছে, জ্ঞান দিচ্ছে। মনে পড়ে শুভেন্দু অধিকারীর উষা রানী দাস দেবুদাসের কথা? উষা দাস দেবুদাস কি মুসলিম ছিল? হিন্দু ছিল তো। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যখন উনি তৃণমূল করতেন, ওই তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা সেদিন পুড়িয়ে মেরেছিল আমাদের লাল পার্টির লোককে। তাহলে এখন সব ন্যাকামি করে লাভ নেই। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নেই, মুসলিমও খুন হচ্ছে, হিন্দুও খুন হচ্ছে। আসলে মানুষের সমস্যা ইনসান খাত্রে মেয়ে। আর ইনসান খাত্রে মেয়ে যখন আছে, তখন রুজি রুটির কথা, ওটা স্নো পাউডারের গল্প দিয়ে হবে না। ওই আজকে কে কোন 60 বছরের নেতা কখন বিয়ে করলো সেটা মিডিয়ার ভাষ্য নয়। মিডিয়ার ভাষ্য হচ্ছে গ্রামের ক্ষেত মজুর, গ্রামের কৃষক, গ্রামের বসে আছেন। শুভম, আজকে আপনার ছোট করে আগে রিয়াকশনটা নিয়ে নেই। আজকে ব্রিগেডের ছবি তো নিশ্চয়ই দেখেছেন, আপনার দলের থেকে আমরা পেয়ে গেছি, কিন্তু আলোচনায় আপনিও রয়েছেন। আপনার রিয়াকশনটাকে বলুন, তারপরে আমি আমার প্রশ্নে আসবো। দেখুন, প্রথমত আজকে ব্রিগেড নিয়ে আলোচনা। আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই দেখেছি, আমরা জানি প্রত্যেকে যে বড় বড় কর্পোরেটে বা কোম্পানিতে যেটা হয়, তাদের যখন কোনো প্রোডাক্ট, তাদের যখন কোনো রকম দ্রব্য যখন সেটা জালি হয়ে যায়, তখন সেইখানে তারা নতুন নতুন নাম সামনে নিয়ে আসে, নতুন নতুন ইনিশিয়েটিভ সামনে নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে সিপিআইএম জানে যে তারা যদি তাদের নিজেদের নামে, তাদের নিজেদের ব্যানারে এই ব্রিগেড করতো, সেই ব্রিগেডের মাঠে যতটুকু লোক এসেছিল সেই লোকটা আসতো না। সেই কারণে এখন সময় এসেছে। ব্র্যান্ড নেমের কথা বলছেন তো আপনি ব্র্যান্ড নেমের কথা বলছেন, আপনি ব্র্যান্ড নেমের কথা বলছেন। লাস্ট 2-3 বছরে, শুভম প্রশ্নটা করেন, শুভজিৎ 1 মিনিট, তিনজনের বাইরে থেকে। শুভম, লাস্ট 2-3 বছরে সব থেকে বেশি বোধহয় ব্র্যান্ড নেম দিয়ে প্রোগ্রাম করেছে আপনি যে দলের হয়ে গলা ফাটান। দলটা ঠিক ছিল, আমরা তৃণমূল কংগ্রেসের নামে, আমরা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে করেছি। আমাদের বিভিন্ন গণসংগঠন বা আমাদের তাদেরকে সামনে আনার প্রয়োজন নেই। আর সিপিএম এর যে রয়েছে, আমি তাকে অনুরোধ করতে চাই যে
যে তারা তো চেয়েছিল এই সমস্ত বিভিন্ন সময়, যেহেতু আমরা দূর থেকে তিনজনেই আছি, যদি একে অপরের কথা বলার সময় বলি কেউ কারোটা শুনতে পারবো। আপনি বলুন। আমি শুভজিৎ দা তোমাকে অনুরোধ করবো, হাওয়া করবে। সিপিএম বহুদিন পর আজকে একটু অক্সিজেন পেয়েছে, ব্রিগেডের ধুলোর মাঠে ওখানে ধুলো পেয়েছে সিপিএম, চাইবে এগুলো করতে, কিন্তু যেহেতু তিনজন দূর থেকে বলছি একটু সবাই একে অপরের শোনার সময় সিপিএম অক্সিজেন পেয়েছে বলছো তুমি? সিপিএম অক্সিজেন নিয়ে ঘুরে বেড়ায়, সিপিএম তো কাটমানির পয়সা চলে না, জানলা করে অক্সিজেন নিতে যেতে হয় এসএসকেএম এ। বেশ, শুভজিতের কাছে আরেকটা প্রশ্ন করি। শুভজিৎ, আজকে তোমরা যেটা বারবার বলছো যে বাইনারি পলিটিক্স হচ্ছে, মেরুকরণের রাজনীতি হচ্ছে, আজকে তোমাদের নেতারাও এই কথা বললেন। শুভজিৎ, তুমি মানো কি না মানো? আমি তথ্য দিয়ে তোমায় দেখিয়ে দিতে পারি, তোমার কাছেও তথ্য আছে, হাতে মোবাইলটা খুলে দেখো। 2016-তে তোমাদের ভোট আর 2019-এ তোমাদের ভোট। 2016-তে বিজেপির ভোট, 2019-এ বিজেপির ভোট। এ কথা কি অস্বীকার করবে অনেক যে তোমাদের পকেট ভোটগুলো বিজেপির দিকে যায়নি? যদি না যেত তাহলে তো আজকে তোমাদের মেরুকরণের কথা বলার প্রয়োজন ছিল না। শুভজিৎ দা, তুমি দীর্ঘদিনের সাংবাদিক এবং তুমি সাংবাদিকতাটা বোঝো। তুমি ওই 8টার সময় এসে চিৎকার করার মতো সাংবাদিক নয়, সব জায়গায় হিন্দু মুসলিম করার লোক নয়, আমি জানি। আমার কথা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে নিশ্চিত যে 2016-র পরবর্তী সময় 19 বা 21-এর নির্বাচনে মানুষ হয়তো কিছু ক্ষেত্রে মনে করেছিল যে আমরা বিকল্প হতে পারছিলাম না, সেক্ষেত্রে মানুষ বিকল্প সন্ধান করেছিল। এখন মানুষ বুঝতে পারলো যাদেরকে বিকল্প হিসেবে ভাবছিলাম তারা হচ্ছে এই রাজ্যের মাটিতে রাজনীতির ভাষ্যটাকেই পাল্টে দিয়েছে। মানুষের রুজি রুটির কথা, জিনিসপত্রের দাম বাড়ার কথা থেকে সরে গিয়ে এখন কি ইস্যু হয়েছে, কোথায় মন্দির হবে কোথায় মসজিদ হবে, মুসলিম এলাকায় গিয়ে হিন্দুদের নামে বাজে কথা বলছে আর হিন্দু এলাকায় গিয়ে মুসলিমদের নামে খারাপ কথা বলছে। এইটা মানুষ বুঝতে পেরেছে বলে তুমি দেখবে হাওয়া ঘোরা শুরু হয়েছে। আর হাওয়া ঘোরা শুরু হচ্ছে বলেই তৃণমূলের বিজেপি এখন ভয় পাচ্ছে। তৃণমূল বুঝতে পারছে যে 26 সালে যদি সরকার চলে যায় তৃণমূলকে এই রাজ্য থেকে পালাতে হবে, পালিয়ে যেতে হবে। আমি তোমাকে বলছি। আর বিজেপি বুঝে গেছে, বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল যদি চলে যায় বিজেপির আশা হবে না, আসলে বামপন্থীরাই আসবে, অন্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আসবে। বেশ, তুমি যখন এই অভিযোগ করছো তখন পিসিআর আমাকে বললো একটু আগে আমাদের কাছে লকেট চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য এসে পৌঁছেছে, তুমি আলোচনা করছো, অত্যন্ত প্রাসঙ্গিক, শোনাই। তৃণমূল স্পন্সার্ড সিপিএম এর ব্রিগেড সমাবেশ, সেখানে তারা আবার ডিমভাতেই পৌঁছেছেন মুড়ি ঘুগনির থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের লালটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে এবং পুরোপুরি যাদের 1% যাদের ভোট নেই তাদের নিয়ে কথা বলতে চাই না, নিশ্চিহ্ন হয়ে গেছে সিপিএম। শুভম, স্পন্সর করেছেন নাকি? স্পন্সর করেছেন? দেখুন শুভজিৎ, আজকে অনেক কথা, তারা অনেক কথা সিপিআইএম যন্ত্রণা থেকে সামনে এসে বলছে, তারাও এই কথা কোনোভাবে অস্বীকার করতে পারবে না যে আজকে ব্রিগেডের মাঠ কিরকম ছিল, সেখানে লোকজন কিরকম ছিল। তারা বিভিন্ন ক্লাসের মধ্যে সেই ছাত্রটা যারা বছরের 365 দিন পড়াশোনা করে, আমরা 24 ঘন্টা মানুষের আমাদের আলাদা করে মানুষকে জাহির দিতে হয় না যে আমরা তোমাদের পাশে আছি, আমরা প্রথম ছিলাম, আমরাই প্রথম আছি, আমরাই প্রথম থাকবো। দ্বিতীয় আর তৃতীয় মারামারি হচ্ছে, সেটা সিপিএম নিজেদের মধ্যে করুক। আমরা ক্লাসের ফার্স্ট বয়, আমরা ফার্স্ট বয় ছিলাম, আমরা ফার্স্ট বয় হিসেবেই দেখছি। পুরো শ্রমিক হাত তুলেছে অনেকক্ষণ ধরে। কবে থেকে শুভজিৎ দা, একটা পরিষ্কার বিষয় আমি বলি, বাম এবং তৃণমূল এক কয়েনের এপিটার ওপি, এটা প্রমাণিত, আমি প্রমাণ ছাড়া বলবো না। যখন তৃণমূল যায় ত্রিপুরাতে নির্বাচন লড়তে, তখন ব্যাকগ্রাউন্ডে আর সবুজ থাকে না, লাল হয়ে যায়। ব্রাত্য বসুকে বলতে হয়, আমি মনে করি সব থেকে বড় বামপন্থী নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সাথে তাকে সমর্থন যিনি করেন তিনি ঋতব্রত বাবু, যিনি ওদের রাজ্যসভার সাংসদ। টোটাল পুরো সিস্টেমটাই এদের রয়েছে হচ্ছে বাম এবং তৃণমূল, বামেদের ছেড়ে যাওয়া দুটো। এটা কিন্তু খুব মজার একটা বিষয় না, এটা তিনজনই আছো তোমরা, এটা খুব মজার বিষয় জানো তো। মানে এইটা চলে, যেমন গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আরএসএস এবং বিজেপিকে এক সারিতে দাঁড় করিয়েছেন, মোহাম্মদ সেলিম আজকে আবার তৃণমূল কংগ্রেস আরএসএস কে এক সারিতে দাঁড় করিয়েছেন। এটা চলতে থাকে, এটা আজকে আলোচনায় উঠে এলো। রাজনৈতিক প্রশ্নে আসি শুভজিৎ, একেবারে রাজনৈতিক প্রশ্ন আজকের বিষয় নিয়ে। দেখো, বিভিন্ন পলিটিক্যাল কয়েনেজ হয়তো, যার মধ্যে একটা হচ্ছে গ্রাম দিয়ে শহর ঘেরা। বামপন্থীরা যেটা করতো, গ্রামের ওই কৃষক, কলকারখানার ওই মজুর, তাদের কথা বামপন্থীরা পৃথিবীর ইতিহাস বলে তারা শহরে নিয়ে আসতো। আমি এ রাজ্যের কথা শুধু বলছি না। তোমার কি মনে হয় যে তোমরা গ্রাম দিয়ে শহর ঘেরার মতন সিচুয়েশনে আছো, নাকি এটা শুধু কথার কথা?
আমাকে বলছো? হ্যাঁ তোমায় বলছি। হ্যাঁ অবশ্যই, গ্রাম দিয়ে শহর ঘেরার কথা নয়, তুমি একটু হয়তো ব্যাপারটা অপব্যাখ্যা হয়ে যাচ্ছে বা ভুল ব্যাখ্যা হচ্ছে। বলো। নিশ্চিত গ্রাম দিয়ে শহর ঘেরার রাজনীতিটা মানে বামপন্থীরা করলে তারা একটু অন্যরকম বামপন্থী, তুমি যারা কথা বলছো। আমরা বলছি গ্রামের মানুষকে শহরে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? তার কারণ শহর হচ্ছে কেন্দ্র, এবং তুমি যদি একটা পুকুরের মাঝখানে ঢিলটা মারো, তাহলে ঢিলের জন্য যেই জলটার যে ঢেউ, সেই ঢেউ বা যাই বলো না কেন, সেটা কিন্তু চারিদিকে ছড়ায়। ঠিক তেমনি আমরা গ্রামের মানুষকে শহরে নিয়ে এসে মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো, কৃষক হোক, শ্রমিক হোক, ক্ষেত মজুর হোক, ছাত্র হোক, যুবক, মহিলা হোক, তাদের যে সমস্যা, একদিনের জন্য শুভজিৎ, এটা কি একদিনের জন্য? আজকে তোমরা বলছো ভিড় হয়েছে, যেদিনকে রামনবমীর পরে যে ডিবেটটা করেছিলাম বিজেপির, শুভজিৎ এক মিনিট, রামনবমীর পরে যে ডিবেটটা করেছিলাম বিজেপির প্রতিনিধিকে সরাসরি প্রশ্ন করেছিলাম, আজকে অস্ত্র হাতে যারা রাস্তায় নেমেছে ভোটের দিন কোথায় থাকে তারা? ভোটের পরে কেন নেতাদের বলতে হয় তৃণমূল আমাদের পিটিয়েছে? শুভজিৎ একই প্রশ্ন, আজকে তোমরা বলছো গ্রামের মানুষ রাস্তায় নেমে এসেছে, ক্ষেতের কিষাণ রাস্তায় নেমে এসেছে, কলকারখানা মজুদ শক্ত হাতে রাস্তায় নেমে এসেছে। নির্বাচনের সময় তোমরা বলবে না তো যে আমাদের কেউ নেই, তৃণমূল আমাদেরকে মেরে সরিয়ে দিয়েছে, প্রতিরোধ করতে পারবে? শুভজিৎদা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন করলে, যে তুমি বললে যে এটা কি ওয়ান ডে ম্যাচ না, বামপন্থী ওয়ান ডে ম্যাচের জন্য রাজনীতি করতে আসে না। অন্তত আমি বা আমাদের মতো যারা তুমি চেনো, তারা এই ওয়ান ডে ম্যাচ খেলার জন্য রাজনীতি করতে আসেনি। এই ব্রিগেড, যখন আমাদের ব্রিগেড ডাকা হয় ডিসেম্বর জানুয়ারি মাস থেকে, এটা কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, আস্তে আস্তে ধীরে ধীরে ব্লক থেকে সাব ডিভিশন করে করে মিটিং মিছিল সমাবেশ করতে করতে ব্রিগেডের ময়দানে সমবেত হওয়া। এবং ব্রিগেডের ময়দানে একটা ওয়ান ডাইমেনশনাল কথা নয় কি যে আমি নেতারা বললো, ছেলে মেয়েরা শুনলো, মানে মানুষ শুনলো চলে গেল। এই বার্তা গ্রামে পৌঁছাতে হবে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ। এবং অবশ্যই যে নির্বাচনের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি। সেখানে নির্বাচনের দিন তারা তুমি কি করবে? এই যে আমাদের নেত্রী বলে দিলেন যে যারা খেলতে আসবে তাদের জন্য বল, ব্যাট, দরকার পড়লে হকি স্টিক, সব ধরনের খেলা তৈরি করা হবে। এখন যারা খেলতে চায়, যারা খেলা হবে কথা বলে, তারা যে খেলা বোঝে, তাদেরকে যা যা খেলার প্রয়োজন, যা যা সরঞ্জাম প্রয়োজন, সেই সমস্ত সরঞ্জাম জোগাড় করা হবে এবং তাই দিয়ে শুভজিৎ যে সংগঠন করে গণসংগঠন, সেই ছাত্র তাদের নেতা, শুভজিৎদের নেতা একটু কদিন আগেই বলেছিল চালিয়ে খেলা হবে। শুভম। একদমই তাই, আমার এই জন্য আমি হাতটা তুললাম যে এদের খেলা হচ্ছে চালিয়ে খেলা, মানে ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝানো। আমি বলছি সুবিধা খেয়াল করে দেখো, 2011 সালে আমার বিশ্বাস একটু বাকিরা চুপ থাকবে, তাহলে একে অপরের কথা শুনে। যখন সিপিএম বলেছে আমি কিন্তু চুপ ছিলাম। শুভজিৎ, এটা একটা রিকোয়েস্ট, যখন চলছে একটু কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। যাই হোক, তারা চুপ থাকবে না, কারণ তারা এগুলোই করবে, তারা পড়াশোনা করবে না, তারা এগুলোই করবে। যাই হোক, শুভম কানেক্টিভিটির সমস্যা, কথা কেটে কেটে যাচ্ছে, তুমি পরে ইউটিউবে দেখে নিও। একদম শেষ 10 সেকেন্ড, সৌমিক হাত তুলে আছে, সৌমিককে দিয়ে। দেখুন, আমাদের একটাই বক্তব্য, এই খেলা হবে কে বাংলার রাজনীতির থেকে বাদ দিতে হবে। বাংলার মানুষ কোনো খেলার জিনিস নয়। বাংলার মানুষের প্রকৃত উন্নতি চাই, যাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য আমরা কাজ করতে চাই, হিন্দুদের সুরক্ষা দিতে চাই। হিন্দু, মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান থেকে আরম্ভ করে প্রত্যেকে ভারতের নাগরিক, যারা ভারতের নাগরিকদের উত্তপ্ত করে, খেলা মনে করে, তাদের প্রত্যেকের শাস্তি চাই। বেশ, আজকে আলোচনা এখানেই শেষ করছি। মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য শোনাবো, যে বক্তব্যটা আমার মনে হয় আগামী দিনে রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। আলোচনা শেষ করবো, তবে প্লিজ তিনজন একটু থাকো, বক্তব্য শোনো প্লিজ। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হলো। কেন হলো? যারা এখানে মরা কান্দি কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? সব দাম ফুরিয়ে গেল। ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল, এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না।